বাগুইহাটি চাউলপট্টি কালী মন্দিরে চুরির ঘটনায় 22 দিনের মাথায় কিনারা। সিসিটিভি ফুটেজ দেখেই জালে দুষ্কৃতী। বাগুইহাটি থানার সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন ডিসিপি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর। প্রায় 250টিরও বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা ছবি দেখে দুষ্কৃতীদেরকে চিহ্নিত করে পুলিশ। চাকদহ থানা এলাকার রবীন্দ্রনগর থেকে গ্রেফতার করা হয় রাজেশ দে নামে ব্যক্তিকে। তাকে বারাসত আদালতে পেশ করা হয়। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে চায় তদন্তকারী আধিকারিকেরা। এর আগে একই মন্দিরে 2014 সালে চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির ঘটনায় রাজেশ দে জড়িত ছিল এমনটাই জিজ্ঞাসাবাদ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে এই রাজেশ দে ঘুরে ঘুরে কাপড় বিক্রি করার আড়ালে বিভিন্ন জায়গায় রেকি করত। পরবর্তী সময় চুরি করে চম্পট দিত। গত 22 ফেব্রুয়ারি ভোর রাত্রে রাজারহাট গোপালপুর পৌরসভার অন্তর্গত বাগুইহাটি চাউলপট্টির গোপাল শেঠের বাজারে কালী মন্দিরে সোনার গয়না এবং টাকা চুরি হয়েছিল। ভোরবেলা দোকানদারেরা দোকান খুলতে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা। মন্দির কমিটির বক্তব্য অনুযায়ী বেশ কয়েক ভরি সোনার গয়না এবং পুজোর বাসনপত্র নিয়ে চোরের দল চম্পট দিয়েছিল। 22 ফেব্রুয়ারি মধ্যরাত্রে বাগুইহাটির পুরনো বাজারে যে কালী মন্দির আছে সেই কালী মন্দিরে কিন্তু দুঃসাহসিক চুরি হয়। তদন্ত নামে বাগুইহাটি থানার পুলিশ প্রায় 250টি সিসি ক্যামেরার সাহায্য নিয়ে এই চুরির কিনারা করা সম্ভব হয়েছে বলে জানালেন ডিসিপি এয়ারপোর্ট ঐশ্বরিয়া সাগর। সমস্ত গয়নাগাটি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে এক চোরকে এবং তার সাথে এক যে ডিলিভার তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে এই বাগুইহাটি থানা পুলিশ। বাগুইহাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং একজনকে আটক করে। পুলিশের এই সাফল্যের জন্য বাজার কমিটির পক্ষ থেকে বাবুলাল রাজবংশীর নেতৃত্বে পুলিশ আধিকারিকদের সংবর্ধনা দেওয়া হয়। ছিল 23 তারিখ ফেব্রুয়ারি 23 তারিখে নাইট অ্যারাউন্ড 2টো সময়। তো আমরা কমপ্লেন পেলাম এখানে 24th মর্নিং। তো ইনসিডেন্ট অফ থেফট হয়েছে বাগুইহাটি পুরানো বাজারে কালী মন্দিরে। তো কালী মায়ের অর্নামেন্টস গুলো চুরি করে নিয়ে গেছে। তো যখন আমরা এই ইনফরমেশনটা কমপ্লেনটা পেলাম বাগুইহাটি থানাতে, আমরা ইনভেস্টিগেশনটা সঙ্গে সঙ্গে স্টার্ট করলাম। তো ইনভেস্টিগেশনের আমরা এই ডিটেলটা পেলাম এই পুরানো বাজারের ওখানে সিসিটিভি ক্যামেরাস, যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল বাজারের আর ইনসাইড মন্দিরের যতগুলো ক্যামেরাস, ওটা রেনোভেশন ওয়ার্ক হয়েছিল ওখানে। তো রেনোভেশন ওয়ার্কের জন্য ওটা বন্ধ ছিল। তো এই জন্য বাকি যে পুলিশের নিজস্ব সিসিটিভি ক্যামেরাস আছে এরিয়াসের আর বাকি আদার পাবলিক সিসিটিভি ক্যামেরাস অ্যারাউন্ড 250 সিসিটিভি ক্যামেরাসের ফুটেজ আমরা নিয়েছে। আর ও ফুটেজের এটা পেয়েছে তাই উনি এটা চুরি করে অ্যাকিউজ চুরি করে এটা নিয়ে গেছে টুয়ার্ডস দমদম রেলওয়ে স্টেশন। তো আমরা দমদম রেলওয়ে স্টেশনের ওখানে গেলে সিসিটিভি ফুটেজটা কালেক্ট করলেন। তো সিসিটিভি ফুটেজটা এটা পেয়েছেন উনি ভোর 3:30 সময় কৃষ্ণনগর লোকাল ট্রেনের উঠলো। রবিবার দিন মালটার চুরি হয় রাত্রিবেলা। আমরা ভোরবেলা যখন দোকান খুলি, আমার দোকান হচ্ছে মায়ের মন্দিরের উল্টো দিকে, তখন এসে দেখা যায় মায়ের গয়নাপাতি কিছুই নেই। তখন আমরা থানাকে ফোন করলাম। আমাদের কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডের উনয় রায় মহাশয় উপস্থিত ছিলেন। তার উদ্যোগে আমাদের যে আইসি ছিলেন সে আমাদের কথা দিয়েছিলেন যে তোমাদের 24 ঘন্টার মধ্যে আমরা সব জিনিস উদ্ধার করব। তা আমাদের সবচেয়ে বড় খুশির খবর দিয়ে তারা উদ্ধার করে দিয়েছেন আমাদের। তার সঙ্গে ছিলেন আমাদের মিঠুনদা অফিসার, আমাদের ম্যাম আইসি। তাদের উদ্যোগে যে আমরা জিনিসগুলো আবার পুনরায় আমরা ফিরে পেয়েছি, তার জন্য আমরা বাগুইহাটি থানাকে অজস্র ধন্যবাদ জানাই। বাগুইহাটি থেকে মানুষ চৌধুরী, খবর বাংলা।